রিক্টার স্কেলে কম্পনের মাত্রা যা জানা যাচ্ছে তা হলো ৭.১ অর্থাৎ যথেষ্ট তীব্র ছিল কম্পন এবং ৫টি দেশে এই কম্পন অনুভূত হয়। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া যায় চীন এবং ভুটানেও। আজ সকাল ৬টা ৩৫ নাগাদ এই কম্পন অনুভূত হয়। কলকাতার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে নড়ছে এই ঝাড়বাতি, ছাদ থেকে ঝোলানো এই ঝাড়বাতি কিভাবে ভূমিকম্পের জেরে নড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। সন্দীপ সরকার আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, কি জানতে পারছো? দেখো, রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা 7.1 বলা হচ্ছে, যেটা উত্তর পূর্ব ভারতে সেখানে আরো বেশি তীব্র অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে ভূমিকম্পের তীব্রতা অনেকটা বেশি ছিল, যেটা এখনো পর্যন্ত খবর 6টা 35 এই ভূকম্পন অনুভূত হয় নেপাল বাংলাদেশ সীমান্তে। উত্তরবঙ্গের প্রভাব বেশি অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল বলা হচ্ছে চীন এবং তিব্বতের মধ্যবর্তী সিসমিক প্লেটে, সেখানে কম্পনের মাত্রা বেশি ছিল এবং স্বাভাবিকভাবে আমরা কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে আজকে একদম ভোরবেলায় বলা যেতে পারে। ধন্যবাদ সন্দীপ। আজ সকাল ৬টা ৩৫ নাগাদ এই কম্পন অনুভূত হয় এবং বাকি জায়গাতেও এই কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে কলকাতার তুলনায় বেশি কম্পন অনুভূত হয়েছে, যেমনটা আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি জানাচ্ছিলেন, এবং সেই সঙ্গে আরও বেশ কিছু রাজ্যেও কিন্তু এই ভূমিকম্প টের পাওয়া যায়। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা যা জানা যাচ্ছে তা হলো ৭.১ অর্থাৎ যথেষ্ট তীব্র ছিল এই কম্পন। সেই সঙ্গে ৫টি দেশে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারত, নেপাল, বাংলাদেশ, চীন এবং ভুটানেও। কাঠমান্ডুর ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। আপনারা জানেন কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে নেপালেই এই ভূমিকম্পের উৎসস্থল। লবুসে বলে একটি জায়গার কাছে এই উৎসস্থল, এমনটাই জানা গিয়েছে। আর এই মুহূর্তে কাঠমান্ডুর ছবি আপনারা দেখছেন, যেখানে দেখা যাচ্ছে যে ফেন্সিং রয়েছে রাস্তার আশেপাশে, তা একেবারে ভেঙে পড়েছে। মানুষজন আতঙ্কে রাস্তায় বেরিয়ে এসেছেন, সেই ছবিও দেখা যাচ্ছে। নেপালের কাঠমান্ডুর ছবি আপনারা দেখছেন। আজ সকাল ৬টা ৩৫ নাগাদ যে ভূমিকম্প অনুভূত হয় তাতে আতঙ্কে পড়ে যান বেশ কিছু মানুষ। তার কারণ ৬টা ৩৫ নাগাদ অনেকেই ঘুমোচ্ছিলেন এবং ঘুমের মধ্যেই ভূমিকম্প অনুভব হওয়ায় তারা আতঙ্কে বেরিয়ে আসেন বাড়ি থেকে। নেপালের কাঠমান্ডুর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় বেরিয়ে এসেছেন মানুষজন। বড় বড় বহুতলের ছবি দেখা যাচ্ছে, সেই বহুতলের আবাসিকরা তারা রাস্তায় বেরিয়ে এসেছেন।